ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট থেকে আজকে 2 নম্বর ক্লাস। এই ক্লাসটা দেখার আগে 1 নম্বর ক্লাসটা খুব ভালোভাবে দেখে নিও। কারণ হলো 1 নম্বর ক্লাসে এ অধ্যায়ের সকল বেসিক বিষয় আলোচনা করে বোঝানো হয়েছে। আমি 1 নম্বর ক্লাসে তোমাদেরকে বলেছিলাম 2টা ফরম্যাটের অঙ্ক আছে, ওই 2টার মধ্য থেকে যে কোনো একটা 100% 10 মার্কসের হয়ে থাকবে। সেই রকমই একটা অঙ্কের সমাধান আজকের ক্লাসে বোঝানো হবে। A factory is currently working at 50% capacity and produce 20,000 unit at a cost of টাকা 200 per unit at as below. একটা ফ্যাক্টরির 50% ক্যাপাসিটিতে তারা 20,000 ইউনিট উৎপাদন করে থাকে এবং প্রতি ইউনিটের ব্যয় হলো 200 টাকা করে। যেখানে আছে কাঁচামাল বা মেটেরিয়াল প্রতি ইউনিটে 80 টাকা, লেবার আছে 50 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 50% ফিক্সড এই 40 টাকার। তো যদি 50% ফিক্সড হয় 40 টাকার, তাহলে পরবর্তী 50% ভেরিয়েবল, কারণ ব্যয় তো দুই ধরনের প্রধানত, একটা হলো ভেরিয়েবল আর একটা হলো ফিক্সড। আর যেটাতে ফিক্সড ভেরিয়েবল অন্তর্ভুক্ত থাকে ওইটাকে বলা হয় সেমি ভেরিয়েবল। যেমন এখানে যেটা আছে ফ্যাক্টরি ওভারহেড, তুমি এটাকে কি বলবে? সেমি ভেরিয়েবল, কারণ এখানে ফিক্সড আছে, ভেরিয়েবলও আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকায় এর 40% প্রতি ইউনিটের ব্যয়, এটা হবে ফিক্সড, আর পরবর্তী 60% হবে ভেরিয়েবল। দি সেলিং প্রাইস ইজ টাকা 225 পার ইউনিট। সেলিং প্রাইস অথবা বিক্রয় মূল্য প্রতি ইউনিটে 225 টাকা। এটা কোন ক্যাপাসিটিতে? 50% ক্যাপাসিটিতে, যখন 20,000 ইউনিট উৎপাদন করা হয় তখন। তারপর at 60% capacity level, material cost per unit increase by 5% and selling price per unit falls by 2%. যখনই 50% থেকে 60%-এ চলে যাবে তখন মেটেরিয়ালটা 5% বৃদ্ধি পাবে। মেটেরিয়ালের যে প্রতি ইউনিটের 5% বৃদ্ধি পাবে, ইনক্রিজ। আর ওই সময় সেলিং প্রাইসটা 2% হ্রাস পাবে। এমনিতে 50% ক্যাপাসিটিতে সেলিং প্রাইস তো 225 টাকা আছে, কিন্তু যখনই 60% ক্যাপাসিটিতে চলে যাবে তখন সেলিং প্রাইসটা 2% হ্রাস পেয়ে যাবে। এট 80% ক্যাপাসিটি লেভেল, যখন 80% ক্যাপাসিটিতে যাবে, মেটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 10%, তখন মেটেরিয়ালটা 10% বৃদ্ধি পাবে অ্যান্ড সেলিং প্রাইস পার ফলস বাই 4%, এবং বিক্রয় মূল্য 4% হ্রাস পেয়ে যাবে। রিকোয়ারমেন্ট: প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেটেড 50%, 60% আর 80% ক্যাপাসিটি লেভেল। যে ফ্লেক্সিবল বাজেট বাইর করো 50%, 60% এবং 80% ক্যাপাসিটি লেভেলে। এখন এই অঙ্কটার সমাধান আমরা করব। আমরা 1 নম্বর ক্লাসে প্রয়োজনীয় বেসিক সমূহ জেনেছি, অবশ্যই আমাদের কাছে সহজ মনে হবে, এটাকে কঠিন পাওয়ার কিছু না। যে ওয়ার্কিংগুলো করে নিতে হবে, 50% ক্যাপাসিটিতে প্রোডাকশন যদি 20,000 হয়, তাহলে এখানে 50, 60, 80 তিনটা ক্যাপাসিটিতে অঙ্কের সমাধান করার জন্য বলা হয়েছে। তাহলে 60%-এ কত ইউনিট উৎপাদন হবে, 80%-এ কত ইউনিট উৎপাদন হবে, এটা বাইর করতে হবে। কেন বাইর করতে হবে, এটার প্রয়োজন কি, একটু পরে বুঝতে পারবো। তারপর এমনিতে 50% ক্যাপাসিটিতে সেলিং প্রাইস পার ইউনিট 225 টাকা, 60%-এ যেহেতু 2% হ্রাস পাবে, কত হবে এটা বাইর করব। আর মেটেরিয়াল কি পরিমাণ বৃদ্ধি পাবে 60%, ওইটাও বাইর করব। 80% ক্যাপাসিটিতে মেটেরিয়াল 10% বৃদ্ধি পাবে এবং সেলিং প্রাইস 4% হ্রাস পাবে। আমি 1 নম্বর ক্লাসে তোমাদেরকে এই বিষয়সমূহ আলোচনা করে বুঝিয়েছি, যেখানে ফ্লেক্সিবল বাজেট বাইর করার চকটা এইরকম। আর এখানে যতটা আইটেম তোমরা দেখতে পাচ্ছ, যতটা এন্ট্রি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এন্ট্রি সমন্বয়ে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হয়। যেটা আছে ওইটা বসাবো, না থাকলে নেই, আর বাকিটা অঙ্ক থেকে বুঝে নিতে হবে। এগুলোর প্রয়োগ আমি পরে দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে। তো আজকে দেখো, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখে নাও। যখন 50% ক্যাপাসিটি লেভেল,
সেলিং প্রাইস 225 টাকা। যখন 60% ক্যাপাসিটি লেভেল, তখন সেলিং প্রাইস 2% হ্রাস পাবে। তাহলে এমনিতে 225 2%, বাইর করব, দেখবো ক্যালকুলেটারে কত হয়। ওইটাকে 225 থেকে বিক করলে তখন 220 টাকা 5 পয়সা থাকবে 60% ক্যাপাসিটিতে সেলিং প্রাইস। যখন 80% ক্যাপাসিটিতে যাব, তখন সেলিং প্রাইস 4% হ্রাস পাবে। এমনিতে সেলিং প্রাইস 225 4% যত হবে ক্যালকুলেটারে বাহির করব, বাহির করে 225 থেকে মাইনাস করলে 216 টাকা হবে। মেটেরিয়াল কস্ট পার ইউনিট, মেটেরিয়াল আমরা বাহির করব কেন? কারণ মেটেরিয়াল আর সেলিং প্রাইস সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্যগুলো দেওয়া আছে। যখন 50% ক্যাপাসিটি লেভেল হবে, তখন 80 টাকা। কই থেকে পেলাম? এই যে 80 টাকা। 60% ক্যাপাসিটিতে 5% বৃদ্ধি পাবে। 60% 80 টাকা, 80 আর 5% 4 টাকা বের হবে ক্যালকুলেটারে। 80 আর 4 যোগ করে 84 টাকা হবে। যখন 80% ক্যাপাসিটিতে যাবে, তখন 10% বৃদ্ধি পাবে। এমনিতে হলো 80, 80 এর আরও 10% 8 টাকা, 80 এর 8 যোগ করলে 88 টাকা। এখন আমি একটা কাজ করি, আমি প্রশ্নটা এই জায়গায় রাখলাম, আর যে ওয়ার্কিংটা আমি করে নিয়েছিলাম, ওয়ার্কিংটা এখানে, আর সমাধানটা এখানে বোঝাচ্ছে। লক্ষ্য করো, যখন 50% ক্যাপাসিটি লেভেল ছিল, তখন 20,000 ইউনিট। 50% ক্যাপাসিটিতে 20,000 ইউনিট। এখানে ডিটেলস অথবা এলিমেন্ট অফ কস্ট যে কোনোটা লিখে দিতে পারো। যখন 60% ক্যাপাসিটি এটাতে যাবে, তখন বলতো কত হাজার ইউনিট উৎপাদন হবে? তো এটা লেখার নিয়মটা কি? যেমন 20কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি, 1%-এর টাকা পাবো, ইউনিট পাবো। আবার 1%-এর ইউনিটকে 60 দ্বারা যদি গুণ করি, তখন 60%-এর ইউনিট পাবো 24,000 ইউনিট। যেমন 20কে 50 দ্বারা ভাগ, যা পাবে ওইটাকে 60 দ্বারা গুণ, 24,000 হবে। আবার এই 20,000-কে 50 দ্বারা ভাগ, 80 দ্বারা গুণ, 32,000 ইউনিট পেয়ে যাবে। আমি কি এটা বোঝাতে পেরেছি যে কত পার্সেন্ট ক্যাপাসিটিতে কত ইউনিট হবে? এমনিতে তো 20,000 ইউনিট দেওয়া আছে 50% ক্যাপাসিটি। 20,000-কে 50 দ্বারা ভাগ, তারপর 60 দ্বারা গুণ, এই ইউনিটটা চলে আসবে 60%-এর। আবার 20,000-কে 50 দ্বারা ভাগ, 80 দ্বারা গুণ, তখন 32,000 ইউনিট হবে 80% ক্যাপাসিটিতে। প্রত্যেকটাতে পার ইউনিট টোটাল বসিয়ে দেওয়া হবে। এখন একটু লক্ষ্য করো, আমরা শুরুতে ভেরিয়েবল কস্টগুলো নিয়ে আসবো, তারপরে ফিক্সড কস্ট আনার নিয়মটা কি? যেমন মেটেরিয়াল, এটা অবশ্যই ভেরিয়েবল, 80 টাকা, আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। মেটেরিয়াল যখন 50% ক্যাপাসিটি, তখন 80 টাকা পার ইউনিট। যখন 60% ক্যাপাসিটি, তখন এই যে মেটেরিয়াল 60%-এ 84 টাকা পার ইউনিট। যখন 80% ক্যাপাসিটি, তখন 88 টাকা পার ইউনিট। এখানে টাকা বসানোর নিয়মটা কি? 80 দ্বারা ওই 20,000-কে গুণ, এবং মনে রাখতে হবে সবসময় এখানে যে পার ইউনিট থাকবে ওইটা দ্বারা প্রত্যেকটা ইউনিটকে গুণ করে সোজা টাকাটা। এখন 84 দ্বারা 24,000-কে গুণ, 88 দ্বারা 32,000-কে গুণ, 28,16,000। যখন লেবারে চলে যাব, তখন 50 টাকা, এবং আমরা লক্ষ্য করলে দেখব লেবার নিয়ে এখানে কোনো তথ্য নেই। অতএব লেবার 50 প্রত্যেকটাতে সমান। 50 দ্বারা এখন 20,000-কে গুণ, 50 দ্বারা 24,000-কে গুণ, 50 দ্বারা 32,000-কে গুণ। তারপরে আছে ফ্যাক্টরি ওভারহেডের যে 50% ফিক্সড। ওকে, এই 40 টাকার 50% 20 টাকা। তো 20 টাকা 50% যদি ফিক্সড হয়, 50% ভেরিয়েবল আছে ফ্যাক্টরি ওভারহেড, তখন 40-এর 50% 20 টাকা, প্রত্যেকটা করে সমান। 20 দ্বারা 20,000-কে গুণ, 20 দ্বারা এই 24,000-কে গুণ, 20 দ্বারা 32,000-কে গুণ, তখন এই টাকাগুলো চলে আসবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের 30 টাকার 40% ফিক্সড, তাহলে 60% ভেরিয়েবল, আর 30 টাকার 60% হলো 18 টাকা। 18 টাকা প্রত্যেকটা করে। লিখার নিয়ম হলো 18 দ্বারা 20,000-কে গুণ, 18 দ্বারা 24,000-কে গুণ, 18 দ্বারা 32,000-কে গুণ। তো টোটাল ভেরিয়েবল কস্ট টাকাটা যোগ করে নাও, 33,60,000, 41,28,000, 56,32,000।
এখন আমরা ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ফিক্সড এক্সপেন্সগুলো নিয়ে আসবো। এখানে তো 50% ফিক্সড বলা আছে, 40 টাকা এর 20%, 20% 20 টাকা। তখন নাম্বার 1 ক্লাসে তোমাদের একটা কথাই আমি বারবার বলেছিলাম, ফিক্সড যে কোনো এক্সপেন্স নিতে গেলে পার ইউনিট কস্ট দ্বারা প্রোডাকশনকে গুণ করতে হবে, মানে যে প্রোডাকশন দেওয়া থাকবে এবং ওইটা প্রত্যেকটা করে বসবে। যেমন কিভাবে আজকে এটা বুঝতে পারবেন, এই যে 20 টাকা আমরা পেয়েছি, 20 দ্বারা যদি আমরা এই 20,000 যে প্রোডাকশন আছে উপরের, 20 দ্বারা 20,000কে গুণ করলে 4 লক্ষ টাকা, এবং এই 4 লক্ষ টাকা প্রত্যেকটা গড়েই বসবে। এই কথাটা বলেছিলাম না, প্রত্যেকটা গড়ে বসবে, এটা কোনো পরিবর্তন হয় না। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকা, 40% ফিক্সড। তো 30-এ 40% 12 টাকা, 12 দ্বারা 20,000কে গুণ করে 2,40,000, প্রত্যেকটা গড়েই বসবে, আর তো কোনো ফিক্সড এক্সপেন্স নেই। টোটাল ফিক্সড কস্ট যোগ করে নাও, 6,40,000, 6,40,000, 6,40,000। এখন টোটাল কস্ট আমরা ভেরিয়েবল পেয়েছি এই টাকাটা আর ফিক্সড পেয়েছি এই টাকাটা, যোগ করে নিলে 40 লক্ষ। ভেরিয়েবল ফিক্সড যোগ করলে 72,72,000 টাকাটা যোগ করে নিলাম। অঙ্কটার মধ্যে সেলিং প্রাইস দেওয়া আছে, প্রফিটের কোডটা প্রথমে খালি রাখবো আর সেলসের টাকাটা আগে বসাবো। এমনিতে 50% ক্যাপাসিটিতে 225 টাকা আছে, ওই যে যখনই 60% ক্যাপাসিটিতে যাবে সেলিং প্রাইস তখন 220 টাকা, 220.5। যখন 80% ক্যাপাসিটিতে যাবে সেলিং প্রাইস 216 টাকা। এই 225 দ্বারা 20,000কে গুণ করলে 45 লক্ষ, 220.5 দ্বারা 24,000কে গুণ করলে 52,92,000, এই 216 দ্বারা 32,000কে গুণ করলে 69,12,000। তো এটা হলো ডি নাম্বার আর টোটাল কোর্স সি নাম্বার। এখন যদি আমরা সেলস থেকে টোটাল কোস্টটা মাইনাস করি তখন প্রফিটটা চলে আসবে, মানে ডি থেকে সি মাইনাস 45 লক্ষ থেকে এই ডি থেকে সি মাইনাস করব। 45 লক্ষ থেকে 40 লক্ষ মাইনাস করলে 5 লক্ষ, আর 40 আর 5 যোগ করলে 45 লক্ষ, এরকম বসে। যদি অঙ্কটার মধ্যে প্রফিট দেওয়া থাকতো আর সেলস দেওয়া না থাকতো তখন টোটাল কোস্টের সাথে প্রফিটটা যোগ করে সেলসটা পেয়ে যেতাম। একই রকম 52,92,000 থেকে 47,68,000 মাইনাস করে এই টাকাটা, 69,12,000 থেকে 62,72,000 মাইনাস করে এই টাকাটা, অঙ্কের সমাধান হয়ে গেছে। এবং আমি আশা করব সকল শিক্ষার্থী এটা খুব সহজে পারবেন। এই অঙ্কটা 10 মার্কসের হয়ে তোমাদের পরীক্ষায় থাকতে পারে, তো এটা যদি না থাকে এটা নিয়মে থাকবে। যারা পেড কোর্সে যুক্ত আছো পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিক দেখে নাও।